হ্যালো দর্শক, আজকে আমি পড়ছি এক দুঃখের সংবাদ। গতকাল বেহারির বেড়ার ভুট্টা চুরি করে খাওয়া হয় আমার পাতলা পায়খানা। আমি আজকে সংবাদ করতে পারবো না। আজকে সংবাদ পড়বে আজারা.com এর বিশেষ প্রতিনিধি কান্ঠসা। আহ্বান জানাচ্ছি কান্ঠসাকে। মাসুদ রানা অসুস্থ থাকায় দেশ বিদেশের একজুড়ি আজাইরা সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি আমি কান্ঠসা। সঙ্গেই থাকবেন। শুরু করছি মূল সংবাদ। দেশে বিদ্যুৎ সংকট থাকায় কুমিল্লা জেলায় মোমবাতি বিতরণ করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিক দিয়ে এক কচু বিজ্ঞানী আবিষ্কার করেছেন মোমবাতির তাপেও ঘুরবে ইলেকট্রিক ফ্যান। এদিকে মানিকগঞ্জে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। এক জানোয়ারের বাচ্চা 8 বছরের এক মানুষের বাচ্চাকে দর্শন করে ভুট্টা খেতে ফেলে রেখে আসে। সেই ঘটনা শুনে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সেই জানোয়ার সহ তার বাপ চাচাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। কচি কচি রমণীদের ক্রাশ সেপুদা শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছেন এক সতর্ক বার্তা। তিনি জানিয়েছেন, নকল ছিল, নকল থাকবে, নকল তুলে নিলে পাশ করতে পারবে না মূর্খের দলেরা। তাতে করে দেশে বাড়তে পারে অশিক্ষিতর হার। ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নের বিতর্কে জড়িয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক এক সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষকে ঘিরে পুলিশ, সাংবাদিক সহ আহত হন 2 শতাধিক জন। শ্রোতা বন্ধুরা, আপনারা সঙ্গেই থাকুন, আমি ফিরে আসছি 2.5 মাসের ছোট্ট একটা বিজ্ঞাপন পর। 来他的酱，你妈的别烤fin了。 Bajarelu kati do their chocolate. Chete kao moja pao. দেশে হাজার হাজার কার্ড প্রদানের মাঝে এবার তারেক রহমান বিসিবিকে প্রদান করলেন ক্যাপ্টেন কার্ড। সেই ক্যাপ্টেন কার্ডের ভার সহ্য করতে পারলেন না ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পদমারা খেলেন বাংলাদেশ টাইগার দল। দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত করা আছে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সেই পোস্টের কমেন্ট বক্সে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, মজুত করা তেল মনে হয় ব্যবহার করা হয় রাতের বিছানায়, যার কারণেই দেশের প্রত্যেকটা পাম্পেই বেড়েছে তেলের সংকট।